ঘন্ট বাঙালিদের কাছে আত্মতৃপ্তির একটি খাবারের আইটেম। বাঙালিদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে এই ঘন্ট একটি অন্যরকম জনপ্রিয়তার জায়গা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার থোড়ের ভীষণ মজাদার একটি রেসিপি, যেটি খেলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। তো যার জন্য এখানে নিয়েছি কলার থোড়। তো কলার থোড়টাকে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কুচি করে কেটে রাখা আলু। তো কড়াইয়ে থোড়ের কুচি আর আলুর কুচি একসাথে করে তার মধ্যে দেব লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারুচিনি আর দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়েই খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। বাঙালির প্রতিটি রাঁধুনির হাতে কিন্তু আলাদাই একটা ম্যাজিক থাকে, যার জন্য খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এর স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব সিদ্ধ করে নেওয়ার জন্য। 80% সিদ্ধ হলে এখানে দিয়ে দিব বাদাম। তো এই বাদাম ব্যবহার করার ফলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো জল শুকিয়ে এলে বাদাম সিদ্ধ হলে ঘন্টটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঘন্ট তো অনেক প্রকারের অনেক সবজি দিয়েই তৈরি করা যায়, কিন্তু কলার থোড় দিয়ে এই ঘন্টটি একবার তৈরি করবেন। যদিও কলার থোড় পাওয়ার দুর্লভ, তবু অবশ্যই এটি ট্রাই করবেন, দেখবেন খাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো তারপর কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দিয়ে এখানে নেব দুধ থেকে ছানা কেটে নিয়েছি। তো ছানাটি উপর থেকে ছড়িয়ে দেব, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের ছানা আর বাদামের কম্বিনেশনে এই ঘন্ট হয়ে ওঠে একেবারে অমৃত। তো ভাত, রুটি বা পরোটার সাথে এই ঘন্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এর ফ্লেভারটাও অন্যান্য ঘন্টর থেকে একটু আলাদাই হয়ে থাকে। তো তারপর এখানে দিয়ে দিব জিরে আর গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে এটাকে নামিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করব। তো রেসিপিটি যদি অবশ্যই ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে অপরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।